তো বন্ধুরা, আমার হরগৌরী সংসারে তোমাদের আরো একবার স্বাগত। তো এই শীতকালে সবথেকে সুন্দর একটা জিনিস হচ্ছে যে বিভিন্ন রকমের উৎসবেরই উৎসব। তো আজকে এই উৎসবের মধ্যে একটা উৎসবের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সেটা কি, আশা করি দেখে বুঝতে পারছো যে রোড, সামনেই প্যান্ডেল, দোকান। তাও আমি বলে দিই, মেলা, আমাদের পুরুলিয়ার একটা শ্রেষ্ঠ মেলা, যার নাম হচ্ছে রাসমেলা। মানে শ্রেষ্ঠ মেলা এই জন্যই যে এই মেলাটা, অনেকগুলোই মেলা বসে কিন্তু এই মেলাটার তুলনাই হয় না। তো এই দেখো, মেলায় আমরা গেট দিয়ে এই শুরু করলাম মেলার মধ্যে প্রবেশ। কত দোকান দেখতে পাচ্ছ। তো শীতকালের এই একটি খুব সুন্দর জিনিস যে ঠান্ডাতে সুন্দর করে সোয়েটার পরে বেশ আনন্দ করে ঘোরাঘুরি যায়, যেটা গ্রীষ্মকালে হয় না। তো এই মেলায় আমরা এসছি, তো আমি ভাবলাম আজ তোমাদেরকেও শেয়ার করি আমাদের পুরুলিয়ার একটা শ্রেষ্ঠ মেলা। তো এই দেখো, রাসমেলার মধ্যে আমি ঢুকে গেছি। তো ঢুকতেই প্রথমে রয়েছে মায়ের মন্দির, মানে মা তারার মন্দির, মা কালীর মন্দির। যে তারা সেই কালী। তো এখানে প্রণাম করলাম। তার আগে এক জায়গায় প্রণাম করলাম, ওইখানে একটা মাটির মূর্তি তৈরি করা হয় কৃষ্ণ ঠাকুরের, সেই গোপালের মূর্তি ছিল। তোমাদেরকে ওটা মনে হয় দেখানো হলো না, আমি নেক্সট বার আবার যাব। এখন এই মেলাটা আমাদের প্রায় বসবে 1 মাসের কাছাকাছি। তো আরও কোনো দিন গিয়ে আমি ওটা নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো এই দেখতেই পাচ্ছ মেলার মধ্যে আমি এসছি। আর সব থেকে বড় ব্যাপার যে মেলার ইমিটেশন গয়নার সমাহার। তো এই সমাহারে আমি ঢুকে গেছি। আর মেয়েদের তো হচ্ছে এই গয়নার প্রতি অ্যাট্রাকশন। আমি বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিস নেড়ে চেড়ে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো গয়নার দোকান দেখতে দেখতেই আমি চলে এসেছি আমাদের মেলার যিনি উৎস, মানে যে যাকে নিয়ে এই মেলা, তেনার সামনে। তোমরা দেখতেই পাচ্ছ গোবিন্দর মন্দির। এই গোবিন্দের মন্দিরে আমাদের এই রাস পূর্ণিমাতে পুজো হয়, তারপর থেকে শুরু হয় এই মেলাটা। তো আমি এখানে এসে একটু প্রণাম করে নিলাম আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। এই গোবিন্দের মন্দিরে আমাদের পুজোটা হওয়ার পর থেকে যে মেলাটা শুরু হয় সেটা চলতেই থাকে তোমাদের প্রায় 1 মাসের কাছাকাছি। তো তার সঙ্গে তোমাদের এরপর দেখায় মেলার বাকি উৎস, বাকি জিনিসগুলো। এই দেখতেই পাচ্ছ যেটা বড় দোলনা, সেটাকে আমাদের এখানে নাগর দোলনা বলা হয়। তোমাদের কোথায় কি নামে এই দোলনাকে বলা হয় আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। তো আমাদের এবারে দেখছি যে একটা নতুন দোলনা এসছে। নাগর দোলনা বা আদার্স দোলনাগুলো তো আসে, তার সঙ্গে এই পাশেই দেখছি একটা নতুন দোলনা। তো এখানেও বেশ ভিড়, এখানেই ভিড়টা বেশি হয়, কারণ ইয়ং জেনারেশনের এইটা একটা খুব মানে সুন্দর আনন্দ করার জায়গা। তো যেখানে সবার ভিড়ের সমাহারটা একটু বেশিই থাকে। আর এই যে ভেতরে প্যান্ডেলের মধ্যে দেখছো, এইখানে হয় যাত্রা। আমাদের 7 দিন ধরে যাত্রা, বিভিন্ন গান, সব রকম প্রোগ্রাম যেটা হয় সেটা হয়। তারপর থেকে শুধু এই মেলাটা কন্টিনিউ চলে। তো ওটা দেখার পর আমরা চলে এসেছি দোলনার পাশে আবার, কারণ এইখানে আমার মেয়ের লাইটগুলোর প্রতি বেশ আকর্ষণ। ও তো বাচ্চার এই প্রথম, ওর কাছে সব কিছুই একটা নতুন ঘটনা। তো খুব সুন্দরভাবে এনজয় করছে, দেখতে পাচ্ছ। তার সাথে আমরাও ওকে নিয়ে এনজয় করছি। তো আজ